আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা তৈরি করব কাঁঠালের পিঠা। তাই একটি লেটকা কাঁঠাল নিয়ে নিয়েছি। কাঁঠালটি প্রথমে আমরা ভেঙে নিচ্ছি। এক একটি করে কাঁঠালের কুশ বের করে নিচ্ছি। কাঁঠালগুলো একটি বলের মধ্যে বের করে নিয়ে নেওয়ার পর কুশের মধ্য থেকে বীজগুলো আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন সবগুলো বীজ আলাদা করা হয়ে গিয়েছে। এখন একটা চালনির মধ্যে ঢেলে রসগুলো বের করে নেব। একটু সময় নিয়ে কুশগুলো ডলে ডলে রসগুলো বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন রসগুলো বের করা হয়ে গিয়েছে। উপরে যে আঁশগুলো রয়েছে তা আমরা ফেলে দেব। আপনারা চাইলে এই রসটি দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমরা দুটি বক্স নিয়ে নিয়েছি। দুটি বক্সের মধ্যে কাঁঠালের রসটি রেখে দিচ্ছি। এইদিকে নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল, সয়াবিন তেল, 1 কাপ চিনি, 1 কাপ লিকুইড দুধ দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিব দুটি ডিম দিয়ে দেওয়ার পর হ্যান্ড বিটার দিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা দিয়ে দিব কাঁঠালের রস দিয়ে দেওয়ার পর আবারও হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর চালনির সাহায্যে চেলে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব চালের গুঁড়ি। এখানে আমরা প্যাকেটের চালের গুঁড়িটি নিয়ে নিয়েছি। এই চালের গুঁড়িটি খুবই ভালো। 1 কাপ চালের গুঁড়ি দিয়ে দিয়েছি। চালের গুঁড়ি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এখন একটু সময় নিয়ে ভালোভাবে বিট করে নিব। পিঠা তৈরি করার জন্য আমাদের লাগবে কলা পাতা, তাই কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটি আমরা ভালোভাবে একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। পাতাটি টুকরো টুকরো করে কেটে নিতে হবে। একদম ছোট করা যাবে না, মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। এখন আমরা বেটারটি কলা পাতার উপরে লেপ দিয়ে নিচ্ছি। লেপ দিয়ে দেওয়ার পর এর উপরে আরেকটি কলা পাতা অ্যাড করে নিতে হবে। অ্যাড করে আমরা চুলার মধ্যে দিয়ে দিয়েছি। আবারও আমরা দেখিয়ে দিচ্ছি। কলা পাতার উপরে লেপ দিয়ে দেওয়ার পর আরেকটি কলা পাতা দিয়ে আমরা ঢেকে নিব। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে নিব। দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গিয়েছে, তাই উপরের কলা পাতাটি আমরা উঠিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। আরেক পাশ হয়ে গিয়েছে, আমরা এখন পিঠাটি নামিয়ে নিব। কলা পিঠাটি নামিয়ে নিয়ে নেওয়ার পর এর উপরে আবারও আমরা কলা পিঠাটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দুই পাশ ভালোভাবে ভেজে নেব। দুই পাশ ভালোভাবে ভেজে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার কলা পিঠা রেসিপি। আপনারাও খুবই সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। কলা পিঠার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।